আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর মোমেন্টস। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পিকনিকের ফুল ভিডিওটি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হঠাৎ করে শীত পড়ায় তেমন কোনো পরিকল্পনাও ছিল না, প্ল্যান প্রোগ্রামও ছিল না আমাদের। হঠাৎ করেই আমাদের ইচ্ছা হলো আমরা একটা পিকনিক করি ঘরোয়াভাবে, ছোটরা মিলে। কিন্তু কি আর করার, ছোটরা মিলে সিদ্ধান্ত নিলেও হঠাৎ করে কেন যেন বড় হয়ে গেল আমাদের পিকনিকটা। প্রত্যেকেই ছোটদের সাথে বড়রাও যোগদান করলো, খুব মজা করলো আমাদের সাথে। তাই আজকে শেয়ার করব। আমরা কোনো কিছুই টাকা দিয়ে কিনিনি, টাকা দিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসিনি বাহির থেকে। যার ঘরে যা ছিল তাই আমরা নিয়ে পিকনিকটি অনেক মজা করে করেছিলাম। এখানে আমরা এই সকল সবজিগুলো আমাদের ঘর থেকে নিয়েছিলাম। সবগুলো হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিল। আমাদের ঘরে যা যা সবজি ছিল তাই আমরা অল্প অল্প করে দিয়ে দিলাম। এখানে সিম রয়েছে, আলু, পেঁয়াজকলি, রসুন, পেঁয়াজ এসব, আর দিয়ে দিলাম চাল, ডাল। আমরা কিন্তু একদমই সবজি খিচুড়িটা রান্না করব, তরতাজা সকলের ঘরের সবজিগুলো। এখন শীতকালে কিন্তু অনেক সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো খুবই সুস্বাদু মজাদার হয়। তারপর আমাদের ঘর থেকে নেওয়া হয়ে গেল। এখন আমরা প্রতিবেশীদের ঘর থেকে নিতে যাচ্ছি, যারা যারা পিকনিকে জয়েন হয়েছেন। এখানে রয়েছে নুসরাতের ঘরে আমরা চলে এসেছি। নুসরাতের আম্মু সব কিছু নিয়ে আসলো, সিম, পেঁপে, কাঁচামরিচ, পেঁয়াজ, যা যা তার ঘরে ছিল দিয়ে দিল। আসলে ওনার আলুগুলো ছিল পুরান আলু, আর এই জন্যই এত বড় বড় গাছ হয়ে গেছে। পেঁয়াজগুলোও ছিল পুরানো। তারপর ডিম দিয়ে দিল, রসুন দিয়ে দিল, এভাবেই চাউল দিয়ে দিল, ডাউল দিয়ে দিল, যা যা তার ঘরে ছিল একটু একটু করে দিয়ে দিল। আর আমরা ভিডিও করে নিচ্ছিলাম। আসলে টাকা দিয়ে সব সময় মুরগি, পোলাও চাউল কিনে এনে ভুনা খিচুড়ি বা তেহারি বা এইভাবে পাতলা খিচুড়ি রান্না করলে কিন্তু করাই যায়, কিন্তু সেই জিনিসটা থেকে এভাবে ঘর থেকে যা আছে তা দিয়েই করার মজাটাই অসম্ভব হয়, যা আমরা এই পিকনিকটি করে বুঝতে পেরেছি। তারপর ডিম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু নেওয়া হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা প্রতিবেশীর বাড়িতে। এই যে এখন আমরা তাদের দরজার সামনে এগুলো সুন্দর করে রেখে দিলাম। আর সবাই যে আনন্দ করতেছিল, যে কথাগুলো বলতেছিল, যদি আমি ভিডিওতে রাখতে পারতাম সবাই বুঝতে পারতেন সবাই কতটা এক্সাইটেড ছিল, কতটা মজা পাচ্ছিল এই পিকনিকটা নিয়ে। সত্যি খুব ভালো লাগে। আসলে আমরা প্রতিনিয়ত আমাদের কাজের ব্যস্ততার কারণে কিন্তু প্রতিবেশীদের সাথে ওই রকম সময় কাটানো হয় না। এই পিকনিক করলে, জোলাবাতি যেটাকে বলে, এটা খেললে কিন্তু প্রতিবেশীদের সাথে একটা অন্যরকম সময় কাটানো হয়, একসাথে খাওয়া হয়। তারপর এখান থেকে নেওয়া হয়ে গেল, আমরা চলে গেলাম আরেকটা প্রতিবেশীর বাড়িতে। তিনিও খুব এক্সাইটেড, খুবই মজা করতেছিল আমাদের সাথে। আর তার ঘরেও যা যা ছিল সব কিছু দিচ্ছিল। সবাই আমরা গেলাম। প্রত্যেককে ভিডিওতে রাখা সম্ভব হয়নি। তাছাড়া একটু একটু করে আমরা এই আমাদের সবজিগুলো উঠানো, চাল ডাল উঠানোর ভিডিওটাই নিয়েছি একটু মজা করার জন্য, আর স্মৃতি হিসাবে আমাদের ব্লগে রেখে দিয়েছি। আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখে আমাদের লাইক কমেন্ট করেন, খুবই ভালো লাগে, আমাদের পাশে থাকেন। আমি সব সময় সব ভিডিওতে বলে থাকি, আপনারাও যারা নতুন ইউজার রয়েছেন সবাই আমাকে বলবেন কমেন্টে, আমি প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করব। ইভেন আমি সবার পাশে থাকি, ছোট ইউজার, বড় ইউজার, সব আমার যাদের ভিডিওই আমার সামনে আসে আমি লাইক কমেন্ট করি, ইভেন সাবস্ক্রাইব করে দিই। তারপর দেখেন শেষ, আমরা সব কিছু তোলা হয়ে গেল। এগুলো পাঠিয়েছিল আবরার, রাফসান, ওরা দিয়ে গিয়েছিল। ওরাও আমাদের পিকনিকে অংশগ্রহণ করেছে। আমাদের বাপের বাড়িতে যেহেতু জায়গা রয়েছে অনেকটা মাঠ, তাই আমরা পিকনিকটা এখানেই করেছি, এখানকার সকল প্রতিবেশীর সাথেই করেছি। অন্য একদিন আমাদের আন্দারওয়ালেও আপনাদেরকে দেখাবো পিকনিক করে। ওখানে তো আরও বেশি জায়গা, খোলামেলা, খুবই সুন্দর ওয়েদার থাকে, আর সকল কিছু গাছ ক্ষেত থেকে আমরা তুলে তুলে করে দেখানোর চেষ্টা করব। তারপর টেস্টি সবগুলো খাবার যেগুলো পাঠিয়েছে, সবজি টবজি, এগুলো সব কিছু খুঁজে খুঁজে বের করছে
ছিঁড়তে গিট্টু ছিঁড়তে খুলতে না পেরে ছিঁড়েই ফেললো। তারপর সব কিছু একসাথে করে নিলাম। খুবই কতগুলো সবজি উঠেছে। আমরা একা যদি করতাম তাহলে কি এতগুলো সবজি আমরা দিতে পারতাম? দিতে পারতাম না, এতটা মজাও কিন্তু হতো না। তাই তো বলে ১০-এর লাঠি ১-এর বোঝা। এই জন্যই যাই করি না কেন এরকম মিলেমিশে করলে কিন্তু গায়ে লাগে না, খুব মজা হয়। তারপর এগুলো সব ধীরে ধীরে খুলে এক এক করে বোলের ভিতরে রাখলো। তারপর চলে আসছে সব কিছু কাটার জন্য। আমিও একটু ভিডিও নিতে চলে আসলাম। তারপর আবরারকে উঠিয়ে দিলাম আমার মোড়াটা থেকে। আমি এখানে আগেই বসেছিলাম, তারপর ফোন নিতে গিয়েছি। তারপর ওরা কি সুন্দর করে কাটছে। এটা আমাদের বৌমা, ও কাটছে। ও তো খুব এক্সাইটেড ছিল, খুবই ওর আনন্দ হচ্ছিল, খুব মজা করে ও কাটতেছিল। তারপর আমরা সকল সবজিগুলো সুন্দর মতো কেটে নেব এখন। রাফসান আবরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছিল। রাফসান কিন্তু আসেনি। সবজিগুলো খুবই ভালো লাগতেছিল। এখানে সবগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ বেছে পানিতে ধুয়ে নিচ্ছে। ও পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কাটবে। এভাবে পিকনিকে সবাই ভাগাভাগি করে কাজ করলে খুবই মজা হয়, আর কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এই ঠান্ডার সিজনটা আসলেই কেন জানি আমার গলাটা বসে যায়। আর এই ঠান্ডার সিজনে যেহেতু আমাদের ব্লগের চ্যানেলটা খোলা হয়েছে, তাই প্রত্যেকটা ভিডিওতে আমার ভয়েসটা ধরা ধরা ছিল, কেমন যেন বসে বসে আসছে। এই পুরো ঠান্ডাতেই আমার ভয়েস এমনই থাকবে। তারপর দেখুন আমাদের সকল সবজিগুলো কেটে এখানে নিয়েছি। ঠিকই বলতেছিলাম একটু উল্টিয়ে পাল্টিয়ে দাও, কিন্তু ও পারতেছিল না, পড়ে যাচ্ছিল। তারপর ও ধরলো ক্যামেরা, আমি করলাম। দেখুন কি সুন্দর করে সকল কিছু খুব দ্রুত কাটা হয়ে গেল, কারণ সবাই মিলে কাজ করলে সত্যিই খুব তাড়াতাড়ি হয়। কি সুন্দর করে সবাই কেটে নিয়েছে। এখানে আলুগুলো আলাদা রেখেছে, কারণ নতুন আলু ছিল, বালু ছিল, এগুলো ভালো মতো ধুয়ে মিক্স করতে হবে। এর মধ্যে ডিমগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমগুলো আমার ভাবি ছিলে নিচ্ছিল। এখানে ধনিয়া পাতাগুলো আমি ভিজিয়ে রেখেছি যেন বালুগুলো ছেড়ে যায় আগে আগে। তারপর ভাইয়া অলরেডি চুলা বানিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে। এখন এটাতে সব সবজিগুলো ঢালা হবে। একে একে আমাদের খিচুড়ি রান্না করার প্রসেসিং করা হয়ে গিয়েছে। সব কিছু এখন, যেহেতু আমরা এটা সবজি খিচুড়ি করছি, তাই এখানে কষাইয়া তরকারিগুলো আলাদাভাবে এরকম করে রান্না করার কিছুই নেই। পাতলা খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করলে সব সময় সকল উপকরণ দিয়ে মেখে সুন্দর করে বসিয়ে দিলে, তারপর বাগারটা দিলে খুবই খুবই মজাদার হয় আর অনেক ইন্টারেস্টিং হয়। আমি তো বলতে বলতে এই খিচুড়ির স্বাদ মনে করে আমার জিভে আবার পানি চলে আসতেছে। সত্যি সবাই মিলে কাজ করলে এতটা দুর্দান্ত হয়, মজা হয়, আগে জানতাম না। খুবই ভালো লেগেছে। সবসময় তো আমাদের বাড়িতে কোনো রিসেপশন হলে, অনুষ্ঠান হলে, ছোটোখাটো যাই হয় সব আমার উপর দিয়ে যায়, তাই আমি এতটা বুঝতে পারি না, কষ্টই হয় মোটামুটি। কিন্তু এই পিকনিকের উছিলায় সবাই মিলেমিশে যে কাজটা আমরা করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে। তারপর পানি টানি দিয়ে সুন্দর করে আমরা নেড়ে চেড়ে দিচ্ছে ভাইয়া। ভাইয়া খুব ভালো হ্যান্ডেল করতে পারে এই জিনিসগুলো, খুবই ভালো লাগে। তারপর আমরা বললাম যে যে নাড়া দিতে চাও এখনই নাড়া দিয়ে নাও, কারণ যখন খিচুড়িটা বলক আসবে তখন ফুটে ফুটে শরীরে আসতে থাকবে, তখন কেউই পারবে না দিতে। তারপর সবাই একটু একটু নাড়া দিল। অলমোস্ট খিচুড়ি কিন্তু হয়ে গেছে। কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এর মধ্যে আমাদের আরেকটা বড় ভাই জয়েন দিয়ে ফেলেছে, উনিও চলে এসছে, এসে রান্না করছে। ওনার রান্না খুবই ভালো, উনি খুবই ভালো সুন্দর করে রান্না করে। তারপর ট্রেও একটু নাড়া দিয়ে দিল। আমাকেও বলছিল, কিন্তু আমার আর ভালো লাগতেছিল না ঠান্ডার কারণে। তারপর এখন খিচুড়িটা বাগার দেওয়ার পালা। ওই আরেকটা যে বড় ভাইয়া আসছিল, উনি বলল ডালটা দিয়ে বাগারটা দিলে নাকি ভালো হবে। তারপর ডালটা নিয়ে আসলো, আনার পর এগুলো দিয়ে আমরা রসুনটাকে ছেঁচে দিয়েছি যেন খুব সুন্দর একটা
একটা স্মেল বের হয়। আর রসুনটা ছেঁচে দিলে যে পরিমাণে স্মেল বের হয়, কেটে দিলে কিন্তু হয় না। বাগারটা খুবই সুন্দর হয় যখন রসুনটা ছেঁচে দেওয়া হয়। তারপর রসুনটা ছেঁচে আমরা বাগারের জন্য ব্রাউন কালার করে রসুনগুলো ভেজে নিয়েছি। তারপর বউ নাড়তেছিল, ওকে দেখাই নাই যদিও, খুব সুন্দর করে রসুনটাকে ভেজে নিচ্ছিল, খুবই ভালো লাগছিল। এটাও কিন্তু আমরা মাটির চুলাতেই করেছি। তারপর হয়ে গেছে, এখন আমরা দৌড় দিয়ে খিচুড়ির কাছে চলে যাব, কেননা এটা যতটা গরমে থাকবে ততটা কালো কালো হয়ে যাবে। তারপর ছেড়ে দিল, খুব সুন্দর একটা শব্দ হয়েছিল, আর কি যে একটা স্মেল আসতেছিল, এটা যদি ভিডিওতে বোঝানো যেত। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে খিচুড়িটা। দেখুন, অতটা পাতলাও হয়নি, অতটা ঘনও হয়নি, মাখা মাখা রয়েছে। এই পর্যায়ের খিচুড়িটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর দুই বড় ভাইয়া মিলে খিচুড়ির পাতিলটা নামিয়ে দিল, এবং পাতিল থেকে তো আর বারবার দেওয়া যাবে না, তাই বলে একটু বেড়ে নিল। এখন সবার গোছল করা হয়ে গিয়েছে, সবাই নিয়ে আসছে প্লেট, একে একে সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে ভাইয়া নিজ দায়িত্ব নিয়ে সকলকে বেড়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কোনো পরিমাপ ছিল না, বলে বাড়া ছিল, যার যতবার ইচ্ছে ততবার নিয়ে যতটুকু খেতে পারবে সে ততটুকুই দেওয়া হচ্ছিল। কেউ কম খাবে কেউ বেশি খাবে এরকমটা কিন্তু না, যার যতটুকু ইচ্ছে হচ্ছিল। তারপর আমাদের কিন্তু অনেকটা খিচুড়ি বেঁচে গিয়েছিল, আমরা আশেপাশে যারা ছিল সকলকে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো লেগেছিল এই ব্যাপারটা। টিয়া আর আমি চেয়ার নিয়ে বসলাম, বসে আমরা খাচ্ছিলাম। যেহেতু একটু পর পর বাবুর জন্য উঠতে হচ্ছিল, তাই বেশিক্ষণ পার্টিতে বসতে পারিনি। রাফসান আসছে, এখানে দেখুন কিভাবে দুষ্টুমি করতেছিল। সবাই আমরা মাঠে বসেই খুব সুন্দর করে রোদ্রে বসে খেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালো লেগেছে, সবার সাথে সময়টাও অনেক মজার কেটেছিল, খুবই ভালো লেগেছে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।